বাংলাদেশে উৎপাদিত পাট পণ্য রপ্তানির ওপর ২০১৭ সালের জানুয়ারিতে প্রতি টনে $১৯ থেকে $৩৫২ পর্যন্ত অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে ভারত। ৫ বছর ধরে দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক ছাড়াও যৌথ বাণিজ্য আলোচনায় বাংলাদেশ এ বিষয়ে আপত্তি জানিয়ে এলেও ভারত তা প্রত্যাহার করেনি। এদিকে আরোপিত অ্যান্টি ডাম্পিং শুল্ক আরও ৫ বছর অব্যাহত রাখার জন্য সানসেট রিভিউ শুরু করেছে ভারতের ডাইরেক্টর জেনারেল অব ট্রেড রেমেডিজ বা ডিজিটিআর। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। এই অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহারের বিষয়ে নিজেদের পাশাপাশি অর্থ মন্ত্রণালয়কেও উদ্যোগ গ্রহণের জন্য সম্প্রতি চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস ও বাণিজ্য অংশীদার হচ্ছে ভারত। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে পাটজাত পণ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি গন্তব্য হচ্ছে এই দেশটি। কিন্তু ২০১৭ সালে বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পাটজাত পণ্যের উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করায় রপ্তানির ওপর বিরূপ প্রভাব ফেলেছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বলছে, ২০১৫ সালে ভারতের ডিজিটিআর বাংলাদেশ থেকে পাটজাত পণ্য আমদানি সংক্রান্ত অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের বিষয়ে তদন্ত শুরু করে। এরপর ২০১৬ সালে ডেফিনিটিভ অ্যান্টি ডাম্পিং শুল্ক সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের ৫ জানুয়ারি কাস্টমস নোটিফিকেশনের মাধ্যমে শুল্ক আরোপ করে ভারত, যা একই বছরের ৩ এপ্রিল আরও সংশোধন করা হয়। এতে ভারতে পাটজাত পণ্য রপ্তানি ব্যাহত হয় বাংলাদেশের। এদিকে ভারতীয় শিল্প মালিকদের অনুরোধে ডিজিটিআর বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পাট পণ্যের ওপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরও ৫ বছর বৃদ্ধির জন্য সানসেট রিভিউ শুরু করেছে। রিভিউর অংশ হিসেবে বাংলাদেশের রপ্তানিকারকরা নির্ধারিত প্রশ্নের আলোকে জবাব পাঠিয়েছে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয়ের প্রতিনিধি দল মৌখিক শুনানিতে অংশগ্রহণ করেছে। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ২০২০ সালের জুলাই মাসে সরকার বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের অধীনে পরিচালিত পাট ইউনিটগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়। এতে বাংলাদেশে পাটকলের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমেছে। পাট শিল্পের শ্রমিকদের চাকরি ও বেতন নিশ্চিত করা ক্রমাগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং বিভিন্ন কারণে অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে খাতটি। লাখ লাখ শ্রমিক ও কৃষকের জীবিকা বাঁচানোর লক্ষ্যে সরকার সীমিত সহায়তা দিয়ে বিপর্যস্ত খাতটিকে স্থিতিশীল করার চেষ্টা করছে। সানসেট রিভিউ বিদ্যমান অ্যান্টি ডাম্পিং শুল্কের অবসান ঘটাবে এবং বাংলাদেশের রপ্তানিকারক ও ভারতীয় উৎপাদকদের মধ্যে যোগ্যতাভিত্তিক প্রতিযোগিতার ক্ষেত্রেও ফিরিয়ে আনবে। বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, ভারতের অর্থমন্ত্রীর কাছে বাংলাদেশের অর্থনীতিতে পাট পণ্যের অবস্থান ব্যাখ্যা করে দেশটির আরোপিত অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহারের অনুরোধ করা যেতে পারে। অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহার করা হলে উভয় দেশের পাট খাতের সহযোগিতা ফিরে আসবে। এটি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। এদিকে অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, এ বিষয়ে এখনও ভারতে চিঠি দেননি অর্থমন্ত্রী, তবে খুব শিগগিরই কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চিঠি দেওয়া হবে। জানা গেছে, বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হওয়া পণ্যের মধ্যে পাট পণ্য অন্যতম। রপ্তানি উন্নয়ন ব্যুরো বা আইপিবির তথ্য বলছে, গত ১৯-২০ অর্থ বছরে ভারতে $১,০৯৬ মিলিয়ন পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এর মধ্যে পাট ও পাট পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে $১৫৭ মিলিয়ন। বাংলাদেশের পাট পণ্যের প্রায় ১২% রপ্তানি হয় ভারতে। অ্যান্টি ডাম্পিং আরোপ হওয়ায় ব্যাপক ক্ষতিতে পড়েন এই খাতের রপ্তানিকারকরা। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২০-২১ অর্থ বছরে ভারত ও বাংলাদেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ প্রায় $১০ বিলিয়ন ছিল, যার মধ্যে ভারতে বাংলাদেশের রপ্তানি ছিল $১.৩ বিলিয়ন। বাকিটা ভারত থেকে বাংলাদেশ আমদানি করে, অর্থাৎ বাণিজ্য ঘাটতির পরিমাণ প্রায় $৯ বিলিয়ন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনা ও সুযোগের তুলনায় তার বাস্তবায়ন খুবই সামান্য। বিশ্বব্যাংকের হিসেব মতে বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্ভাবনার আর্থিক পরিমাণ প্রায় $১৬.৪ বিলিয়ন, কিন্তু আসলে হচ্ছে $১০ বিলিয়ন। বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতির বিষয়টি উদ্বেগজনক, বিশেষত ঘাটতির পরিমাণ যেখানে প্রতি বছর বাড়ছে। বাংলাদেশে ভারতের একটি বৃহৎ ও বিকাশমান বাজার রয়েছে, কিন্তু বাংলাদেশ সেখান থেকে এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণে লাভবান হতে পারেনি। বৈশ্বিক বাজার থেকে ভারতের আমদানির মোট মূল্যমান প্রায় $৪৫০ বিলিয়ন, কিন্তু ভারতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ মাত্র $১ বিলিয়ন কিছুটা বেশি। সংশ্লিষ্টরা জানান, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি বা সাফটার আওতায় মাদক ও তামাক জাতীয় ২৫টি পণ্য বাদে বাংলাদেশের সব পণ্যে ভারতের রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার কথা, কিন্তু বাস্তবে ছিটেফুটেও পান না বাংলাদেশের রপ্তানিকারকরা। বিভিন্ন অজুহাতে নানা নামে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যগুলোর ওপর রাজ্য সরকারের আরোপিত শুল্ক ও অশুল্ক বাধা আরোপ করে রপ্তানির পথ রুদ্ধ করে রেখেছে ভারত। ফলে দেশটিতে রপ্তানি বাড়ানোর সম্ভব হচ্ছে না। গত ৫ বছরে অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহারের জন্য ভারতের সঙ্গে অনেক আলোচনা হলেও কোনো সুফল পাওয়া যায়নি। এতে দেশের পাট খাত খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।
এছাড়া কাঁচা পাটের দাম বেড়ে যাওয়ার কারণেও এই খাতে উদ্যোক্তারা ভালো নেই।